এখানে প্রায় 10-15 বছর আগে থেকে ভাঙা শুরু হয়েছে। এখানে অনেকগুলি বাড়িঘর ছিল, মসজিদ ছিল। এই মসজিদগুলি স্থানান্তর নিয়ে গেছে, বাড়িগুলি গিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি বাঁধছে, নদীতে কেউ নদীর ওপার গেছে, নদীর ওপার অনেক ঘর চলে গেছে। তারপরে আমাদের দরগা, এখানে আমাদের একটা ঈদগাহ আছে, একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলি কাছায় পড়ছে। এখানে আমাদের পুকুর, বাড়ির পুকুর, অনেক জায়গা জমি চলে গেছে। এখানে অনেক ফসলি জমিন আমাদের, এখানে ভালো ফসল হইতো, রবি শস্য হইতো, এই নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমরা খুব ভীত আছি যে এলাকার মানুষ যে বাড়িঘর কোথায় যাবে, কি করবে, যদি এই জায়গাটা ছুটে থাকা আমাদের এই বাড়িঘর সব ছুটবে। আমরা রাইতলে ঘুমাইতারি না, ভয়ং করে। কোন সময় যেমন নদী মাটি ভাঙ্গা আমাকে বাড়িঘর ভাঙ্গা লয়ে যাও একটু আছে, জায়গা জমিন আসিল, যাই আসিল সব ভাঙ্গা গেছে গা, বাড়ির কাছে গেছে গা। আমরা রাইতলে ঘুমাইতারি না, চিন্তায় বহন করে। আপনারা যদি একটু দয়া করেন সরকারে, আমাকে একটু আসান হইব, শান্তি হইব। আমাদের গ্রাম চরলকুর, এই গ্রামটা চতুর্দিক দিয়ে নদী, কিন্তু আমরা এখানে থাকবো এই যেভাবে বাংলা ছোট হয়ে আছে গ্রাম, পুরা একটা এলাকায় কিন্তু সব ছোট হয়ে আছে। যেই নদীটা দাঁড়িয়ে আছে, জমিটা দাঁড়িয়ে আছি, এই জমিটা 40%, এখন আছে বোধহয় 60%। বাইরে আলু লয়ে গেছে, আলু খেতে মিষ্টি আলু করছিলাম, এই মিষ্টি আলু সব লয়ে আছে। এই নদী নিয়ে গেলেও কিছুই করতে পারলাম না আমরা। মাদ্রাসা, স্কুল সব কিছু, গ্রাম সব কিছু যাইতেছে গা, জায়গা সম্পদ সব গেছে গা। এখন আমরা অনেক মনে করেন রাত্রে ঘুমাই না, কোন টাইমে ঘর দুয়ার লইয়া পড়ে, আমরা এখন এই টেনশনে আছি। আমাদের এই চরলক্ষ্মীপুর একটা নদী বেষ্টিত, চতুর্দিকে নদী বেষ্টিত একটি গ্রাম। এই গ্রামে প্রাইমারি স্কুল, এই গ্রামে মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, অনেকগুলা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা বহুদিন যাবৎ মতলব উত্তর প্রশাসন এবং ওয়াটার অফিসের সঙ্গে যোগাযোগ করে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারছি না। আমরা এই মুহূর্তে যদি তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে এই ভাঙনটা রোধ করা না হয়, তাহলে কিন্তু টোটাল গ্রামটাই বিলীন হয়ে যাবে। এখানে প্রায় 2000 লোকের বসবাস। এই 2000 লোক অসহায় হয়ে যাবে, জমি ফসলি জমিগুলো সমস্ত নদী গর্ভে চলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখার কেউ নেই। আমরা যেখানেই গেছি সবাই আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় নাই। এর দাবি, একমাত্র দাবি, এদেশের একটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, একটা গ্রাম নিয়ে সুলতানাবাদ ইউনিয়নের একটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, সেটা চরলক্ষ্মীপুর। আর এই চরলক্ষ্মীপুর গ্রামের মধ্যে অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে আপনার কবরস্থান, এগুলোকে আমরা রক্ষা করার জন্য আমরা আপনাদের কাছে, মানে সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা বিনীত নিবেদন, বিনীত আহ্বান, আমাদের এই লোকগুলেন। ইহা একটি নদীমাতৃক এলাকা, তো যার কারণে এই স্কুলের সভাপতি হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে যেইভাবে নদী ভাঙতেছে, ধনগদা নদী যেটাকে বলা হয়, এটা মতলব উত্তরের চরলক্ষ্মীপুর গ্রাম, সুলতানাবাদ ইউনিয়নের এই গ্রাম মনে হয় না আর টিকে থাকবে যেই প্রেক্ষাপটে আছে। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, অতি দ্রুত সরকার, ইমার্জেন্সি হোক যেটাই হোক, সরকার যাতে করে দায়িত্ব নিয়ে এই কাজটার সমাধান করা, এটা আমি আবেদন জানাচ্ছি।